স্থানীয়দের কথায় রাতের অন্ধকারে নাকি পুতুলগুলো জীবন্ত হয়ে ওঠার সাথে সাথে নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলে। পুতুলগুলোর বিচ্ছিন্ন অঙ্গপ্রত্যঙ্গের অংশ, বিশেষ করে মাথা এবং হাত পাগুলো নাকি মাঝে মাঝে নড়াচড়া করতে দেখা যায়। অনেকে পুতুলগুলোর চোখ খুলতে ও বন্ধ করতে দেখেছেন বলেও দাবি করেন। হ্যালো বন্ধুরা, রহস্য বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা এমন অনেক দ্বীপ রয়েছে যেগুলো তাদের অনাবিল সৌন্দর্যের পাশাপাশি অদ্ভুত রহস্যময়তার কারণে পর্যটকদের আকর্ষণ করে। তেমনি সৌন্দর্যের পাশাপাশি রহস্যের চাদরে মোড়ানো একটি দ্বীপের নাম হল আইল্যান্ডস অব দ্য ডল। নানা রকম অদ্ভুত আকৃতির পুতুলে পরিপূর্ণ এই দ্বীপটিকে মেক্সিকান ভাষায় ইসলা দা লাস মিউনিকাস নামে ডাকা হয়ে থাকে। রহস্যময় এই দ্বীপটি নিয়ে আমাদের আজকের আয়োজন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মেক্সিকো সিটি থেকে 28 কিলোমিটার দক্ষিণে জুচিমিকু ক্যানালের মাঝেই এই দ্বীপটি অবস্থিত। দ্বীপটি অপার সৌন্দর্যে পরিপূর্ণ হলেও এটি কিন্তু ঠিকমতো জনাকীর্ণ কোনো পর্যটন স্থান হয়ে উঠতে পারেনি। কারণ দ্বীপটি একদিকে যেমন নীলাভ বিস্তৃত জলরাশির জন্য বিখ্যাত, তেমনি অপরদিকে এই দ্বীপকে ঘিরে প্রচলিত রয়েছে ভয়ঙ্কর ও অদ্ভুত সব কাহিনী। 50 বছর আগের একটি সত্যি ঘটনা থেকে এই কাহিনীগুলোর উৎপত্তি ঘটেছে। দ্বীপটিতে প্রায় হাজারখানেক লোকের বসবাস রয়েছে। জুচিমিকুর অধিবাসীদের তথ্যমতে এই দ্বীপের এক সম্ভ্রান্ত পরিবারের একজন কিশোরীর পুতুল নিয়ে খেলার সময় দ্বীপের জলে ডুবে মৃত্যু হয়। কিশোরীটির মৃত্যুর কিছুদিন পর হতেই দ্বীপটিতে অদ্ভুত সব ঘটনাগুলোর উৎপত্তি হতে থাকে। নির্জন দুপুরে বা একটু সন্ধ্যা নামলেই এই দ্বীপের অধিবাসীরা নাকি এখানে একটি কিশোরীর কান্নার আওয়াজ শোনার পাশাপাশি কখনো কখনো হাসির শব্দও শুনতে পেত। জেলেরা মাছ ধরে ফিরে আসার সময় কানে কানে কিশোরীর ফিসফিসানির শব্দ শুনতে পেত। এমন ঘটনার পর অনেকেই বলতে শুরু করে যে অপঘাতে মৃত কিশোরীর অতৃপ্ত আত্মাই এই ঘটনার জন্য দায়ী। এরপর দ্বীপের অধিবাসীরা এই ভৌতিক উপদ্রবকে ঠেকাতে এমন এক উপায় অবলম্বন করল যাতে দ্বীপটি আরও বেশি ভুতুড়ে হয়ে উঠল। তারা মৃত আত্মাকে সন্তুষ্ট করতে দ্বীপের সব গাছগুলোতে পুতুল ঝোলাতে শুরু করে। আত্মার শান্তি কামনার জন্য গাছের ডালে ডালে পুতুল ঝোলানোর এই রীতিটি 2001 সাল হতে পূর্বের চেয়ে আরও দৃঢ়ভাবে প্রচলিত হতে শুরু করে। সময়ের পরিবর্তনে হাজার হাজার পুতুল ঝোলানো গাছের সাথে সাথে শত শত পুতুল অসংখ্য ঝোপঝাড়ের আড়ালে ছড়িয়ে ছিটিয়ে আছে। রোদবৃষ্টির কারণে পুতুলগুলোর বিচ্ছিন্ন অঙ্গপ্রত্যঙ্গের অংশ এবং শূন্য দৃষ্টিযুক্ত বিচ্ছিন্ন মস্তকের কারণে পুতুলগুলোর চেহারা যেন হরর কোনো মুভির ভৌতিক পুতুলের মতো ভয়ঙ্কর দেখায়। স্থানীয়দের কথায় রাতের অন্ধকারে নাকি পুতুলগুলো জীবন্ত হয়ে ওঠার সাথে সাথে নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলে। পুতুলগুলোর বিচ্ছিন্ন অঙ্গপ্রত্যঙ্গের অংশ, বিশেষ করে মাথা এবং হাত পাগুলো নাকি মাঝে মাঝে নড়াচড়া করতে দেখা যায়। অনেকে পুতুলগুলোর চোখ খুলতে ও বন্ধ করতে দেখেছেন বলেও দাবি করেন। তাছাড়া অনেককে বলতে শোনা যায় যে পুতুলগুলো নাকি দ্বীপের সন্নিকটে কোনো বুট যেতে দেখলে ইশারায় বুটে থাকা মানুষদেরকে দ্বীপটিতে নেমে আসতে বলে। এই অঞ্চলের অধিবাসীদের মধ্যে ডন জুলিয়ান স্যান্টানা বেরেরা নামের একজন লোক পর্যটকদের মধ্যে একটি অত্যন্ত লোমহর্ষক কাহিনীর জন্ম দিয়েছেন। জুলিয়ান ছিলেন এই আইল্যান্ডের একজন কেয়ারটেকার। একদিন জুলিয়ান রহস্যজনকভাবে দ্বীপটিতে ভেসে আসা এক বালিকাকে খুঁজে পান। তিনি মেয়েটির সাথে একটি খেলার পুতুলও ভেসে আসতে দেখেছিলেন। জুলিয়ান মেয়েটির মৃত্যুতে অত্যন্ত শোকার্ত হয়ে মৃতের আত্মার শান্তি কামনায় মেয়েটির খেলার পুতুলটিকে নিকটবর্তী একটি গাছে ঝুলিয়ে দেন। তারপর ধীরে ধীরে জুলিয়ান মৃত শিশুটির আত্মার শান্তি কামনার জন্য দ্বীপের গাছে গাছে আরও অনেক বেশি করে পুতুল ঝোলানো শুরু করলেন। তার ধারণা হতে শুরু করে যে এতে মৃত শিশুটির আত্মা শান্তি পাচ্ছে। তিনি আরও দাবি করেন যে তিনি নাকি রাতের আধারে ওই মেয়েটির কান্নার শব্দের সাথে সাথে মেয়েটির পায়ের শব্দ শুনতে পান। ক্রমে ক্রমে জুলিয়ান যেন অদৃশ্য কোনো শক্তির প্রভাবে বিভোর হয়ে দ্বীপের গাছগুলোতে আরও বেশি করে অনেক বেশি বেশি পুতুল ঝোলাতে শুরু করলেন। জুলিয়ানের এভাবে গাছগুলোতে পুতুল ঝোলাতে ঝোলাতে আরও 50টি বছর কেটে গেল। তখন হঠাৎ একদিন আরও একটি অদ্ভুত ঘটনা ঘটল। ডন জুলিয়ান মেয়েটিকে ঠিক যে স্থানটিতে ভাসমান অবস্থায় খুঁজে পেয়েছিলেন, ঠিক সেই জায়গাতেই জুলিয়ানকে মৃত অবস্থায় পাওয়া গেল। এরপর জুলিয়ানের আত্মীয় স্বজনেরা আতঙ্কগ্রস্ত হয়ে দ্বীপটিতে থাকা তাদের আবাসস্থল ত্যাগ করে অন্যত্র চলে যান। এইসব ঘটনা হতে সেই কিশোরীর জন্য বেদনা আর ঝুলন্ত পুতুলের ভৌতিকতার রহস্যময় স্বাদ পেতে 2011 সাল থেকে এখানে প্রচুর পর্যটকের সমাগম ঘটে। পর্যটকদের মধ্যে অনেকে আবার জুলিয়ানকে স্মরণ করে দ্বীপটির গাছগুলোতে নতুন নতুন পুতুল ঝুলিয়ে রেখে আসেন। অনেক পর্যটকদের কাছেই শোনা যায় তারা নাকি এমনটা অনুভব করেন যে গাছের আড়ালে থাকা পুতুলগুলোর চোখ যেন তাদের অনুসরণ করছে। 1987 সালে ইউনেস্কো এই স্থানটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।